আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বর্তমান তালেবে ইলমদের মূল মাকসাদে পৌঁছতে না পারার কারণ। প্রিয় দর্শক, একজন তালেবে ইলমের জন্য উচিত হচ্ছে, অত্যাবশ্যক হচ্ছে যে কোনো প্রকার ইলম অর্জন করার ক্ষেত্রে বিষয়টাকে নিজে নিজে নির্বাচন না করা, বরং তার উস্তাদে মোহতারামের নিকটে সেই বিষয়টাকে সোপর্দ করে দেওয়া, ন্যস্ত করে দেওয়া। কারণ এ ব্যাপারে তার উস্তাদে মোহতারাম সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং তিনি প্রত্যেকটি তালেবে এলেমের জন্য কোন প্রকার এলেম অর্জন করা উচিত এ ব্যাপারে তিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ রাখেন এবং তিনি এটাও জানেন যে কোন তালেবে এলেমের মেজাজে কোন এলেমটা বেশি উপযুক্ত। তো শেখুল ইসলাম বুরহানুদ্দিন রহিমাহুল্লাহ তাআলা বলতেন যে আগের যুগে তলেবে এলেমরা এলেম অর্জন করার ক্ষেত্রে তাদের বিষয়টাকে তাদের উস্তাদে মোহতারামের নিকটে ন্যস্ত করে দিতেন, ফলে তারা তাদের মূল মাকসাদে পৌঁছতে পারতেন এবং তাদের মুখ্য উদ্দেশ্য অর্জন হতো। আর বর্তমান তালেবে এলেমরা কোনো প্রকার এলেম অর্জন করার ক্ষেত্রে তারা নিজে নিজেই সেই বিষয়টা নির্বাচন করে নেয়, যার ফলে তারা কোনোভাবেই তাদের মুখ্য উদ্দেশ্য অর্জন করতে পারে না, তাদের মূল মাকসাদে পৌঁছতে পারে না। তো শেখুল ইসলাম বুরহানুদ্দিন রহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহিমাহুল্লাহ তাআলা তিনি যখন তার উস্তাদে মুহতারাম মুহাম্মদ ইবনুল হাসানের নিকটে কিতাবুস সলাহ পড়তে শুরু করেন, তো শুরুতেই তার উস্তাদে মুহতারাম মুহাম্মদ ইবনুল হাসান তাকে বললেন, বাবা যাও, তুমি ইলমুল হাদিস অর্জন করতে থাকো, ইলমুল ফিকহ না অর্জন করে তুমি ইলমুল হাদিস অর্জন করো। কারণ তার উস্তাদে মুহতারাম লক্ষ্য করলেন যে ইলমুল হাদিসটা তার মেজাজের সাথে অধিক মিল, তার মেজাজের সাথে অনেক বেশি উপযুক্ত, তাই তিনি তাকে এই কথাটা বললেন। এ কথা শুনে তার ছাত্র মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহিমাহুল্লাহ তাআলা ইলমুল হাদিস অর্জন করার মধ্যে ব্যস্ত হয়ে যান। ফলে দেখা গেল যে ওই যুগের মধ্যে হাদিসের ইমামদের মধ্যে সবচেয়ে বড় ইমাম হিসেবে তিনি প্রসিদ্ধ লাভ করেছেন এবং সবার অগ্রে গিয়েছেন তার উস্তাদে মোহতারামের কথা মানার কারণে।